একটা জিনিস খেয়াল করেন, ওই আমার মাথার উপরে যে একটি আগুনের গোলা দেখতেছেন, এটি কিন্তু একটি নক্ষত্র। এবং সূর্য প্রতিদিন সকালে যে আলো নীরবে আমাদের ঘুম ভাঙায়, যে তাপ আমাদের রক্তে প্রাণ জাগিয়ে তুলে, আপনি কি জানেন সেই সূর্য এক মুহূর্তের জন্য থেমে গেলে এই পৃথিবী আর বসবাসযোগ্য থাকবে না। আজকের ভিডিওতে আমরা জানবো সূর্যের একটি অজানা রহস্য এবং তার ভয়ঙ্কর শক্তি, এবং কেন সূর্য ছাড়া মানব জাতির অস্তিত্ব টিকে থাকা যায় না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন তথ্য দেওয়া আছে যা জানলে আপনি সূর্যকে আর সাধারণ কিছু মনে করবেন না। অনেকে মনে করেন সূর্য একটি আগুনের বিশাল গোলা, কিন্তু বাস্তবে তা আরো ভয়ঙ্কর। সূর্য হলো একটি নক্ষত্র, আমাদের সৌরজগতের কেন্দ্র। সূর্যের ভিতরে নেই আগুন, আছে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস। এই গ্যাসগুলো ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর প্রক্রিয়ায় চলছে। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। প্রতি সেকেন্ডে সূর্য লক্ষ লক্ষ পারমাণবিক বিস্ফোরণের সমান শক্তি তৈরি করছে, কিন্তু তবুও সে নীরব। এই প্রক্রিয়া প্রতি সেকেন্ডে সূর্য প্রায় 4 মিলিয়ন টন ভর শক্তিতে রূপান্তর করে, আর সেই শক্তি ছড়িয়ে পড়ে আমাদের এই বিশাল মহাকাশে, আমরা যেটাকে আলো আর তাপ হিসেবে অনুভব করি। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সূর্যের কেন্দ্রে প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। এবং এই তাপে লোহা গলে যায়, পাথর বাষ্প হয়ে যায়, এমনকি পরমাণু টিকে থাকতে পারে না। এই ভয়ঙ্কর তাপ ওই সূর্যকে শক্তির কারখানায় পরিণত করছে। যদি আজ হঠাৎ সূর্য নিভে যায়, তাহলে কি হবে আমাদের? প্রথম 8 মিনিট আমরা কিছুই বুঝবো না। 8 মিনিট 20 সেকেন্ড পর আকাশ অন্ধকার হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে যাবে, এবং কয়েক দিনের মধ্যে সমুদ্রের সব পানি বরফে পরিণত হয়ে যাবে, এবং কয়েক মাসের মধ্যে পৃথিবী হয়ে উঠবে একটি মৃত বরফের গ্রহ। গাছ, প্রাণী, মানুষ কেউই টিকবে না। সূর্য মানে একটি চলন্ত জীবন। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাকাশের ধুলো ও গ্যাসের বিশাল মেঘ ছিল। মহাকাশের টানে এই গ্যাসগুলো এক জায়গায় জমতে থাকে, চাপ বাড়ে, তাপ বাড়ে, আর এক সময় জন্ম নেয় সেই সূর্য। সেদিন থেকে আজ পর্যন্ত সূর্য আমাদের আলোকিত করে যাচ্ছে একটানা নিরবিচ্ছিন্ন ভাবে। সূর্য সবসময় শান্ত নয়, মাঝে মাঝে সূর্যের গায়ে ঘটে সোলার ফ্লেয়ার, করোনা মাস ইজেকশন। এই সময় সূর্য থেকে ভয়ঙ্কর শক্তিশালী কণা ছুটে আসে আমাদের এই মহাকাশের দিকে। যদি সেগুলো পৃথিবীতে আঘাত করে, স্যাটেলাইট অচল, ইন্টারনেট বন্ধ এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। 1859 সালে এমন এক সূর্য ঝড়ে টেলিগ্রাফ লাইনে আগুন লেগেছিল। তাহলে আমরা বাঁচি কিভাবে? কারণ পৃথিবীর চুম্বক ক্ষেত্র, এই অদৃশ্য ঢাল সূর্যের ক্ষতিকর কণাকে পৃথিবীতে ঢুকতে দেয় না। এছাড়াও বায়ুমণ্ডলের কিছু ব্যাপার আছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের স্তরগুলি সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে, পৃথিবীতে জীবের সুরক্ষা প্রদান করে, এবং গ্রিন হাউস তাপমাত্রার মাধ্যমে তাপ ধরে রাখে, যা পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। ফলে পৃথিবী সবসময় নিরাপদ থাকে। এবং সূর্যের আলো ছাড়া ফটোসিনথেসিস হয় না, গাছ খাবার বানাতে পারে না, অক্সিজেন তৈরি হয় না। গাছ সূর্যের আলো ধরে খাবার বানায়, সেই খাবার মানুষ খায়, প্রাণী খায়, অর্থাৎ আমরা সবাই সূর্যের শক্তিতেই বেঁচে আছি। সূর্যের আয়তন এত বিশাল যে গুনে গুনে 13 লক্ষ পৃথিবী এই সূর্যটার ভিতরে ঢুকে যেতে পারে, কিন্তু তবুও সে নীরব। পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করেও সূর্য তার আলো ও তাপ দিয়ে প্রতিটি মুহূর্তে আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে। এই নীরব নক্ষত্রটি আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে।